ডক্টর ইউনূসের সরকার 4 বছর ক্ষমতায় থাকতে চায়। তারা যদি সফল হন তবে আমার আশঙ্কা আগামীতে তাদের এই অভিলাষ দ্বিগুণ হবে। সেক্ষেত্রে 8 থেকে 10 বছর ধরে রাষ্ট্র সংস্কার চলতে থাকবে। জুলাই আগস্টের বিপ্লবের পর বিএনপির লোকজন মনে করেছিল তারা ক্ষমতায় এসে গেছে। এমপি মন্ত্রী হওয়ার দৌড় এবং এলাকার আধিপত্য বিস্তার এতটাই দ্রুতগতিতে হয়েছে যার কারণে ইতিমধ্যে বহু বিপত্তি ঘটনা ঘটে গেছে। দুর্বল সরকার, রাষ্ট্রীয় সংস্থাগুলোর ভঙ্গুর অবস্থার কারণে আগামী 2-4 বছরে একটা নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক সঠিক নির্বাচন দিতে অসম্ভব। সুতরাং উল্লেখিত অবস্থায় নির্বাচন হলে 300 আসনে বিএনপির দখলে থাকবে। বিএনপি প্রার্থীর সামনে অন্য দলের প্রার্থীরা দৌড়াতেই পারবে না। ভোট কেন্দ্রে ভোটার আসবে না, কিন্তু ভোটের হার হবে 80%-এর বেশি। তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। পুরো সিস্টেম যেভাবে ভেঙে পড়েছে তাতে করে উল্লেখিত 2টি সমীকরণের বাইরে যে বিকল্প আছে তার পরিণতি আরও ভয়াবহ। অবস্থা দৃষ্টান্ত মনে হচ্ছে আমরা নিয়তির খপ্পরে পড়ে গেছি।